আমি অনুরোধ করব সেই মিডিয়া ভাইদের কাছে আপনারা প্রচার করেন। কলেজ বিদ্যালয় মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, আপনারা সকলেই জানেন না? সেই টাকা অল্প পয়সা আমাদেরকে দেওয়া হয়, বাকি টাকার হিসাব চান, বাকি টাকা সরকারি কোষাগারে দেওয়া হোক, সেই টাকা দিয়ে আমাদের জাতীয়করণ ঘোষণা করা হোক। বন্ধুরা আমার, যখন পিতা জিজ্ঞাসা করে ঈদের দিন, বাবা তুমি কি কুরবানি দিবা, আমি বলতে পারি না। সন্তান যখন জিজ্ঞাসা করে বাবা উৎসবের দিন পাশের বাড়ির ফিওনের চাকরি করে, চতুর্থ গ্রেডের চাকরি করে, ওদের কাপড় চোপড়, ওদের বাড়িতে কুরবানি আসবে একটা গরু, কিন্তু আপনারা কি কুরবানি দেন? বন্ধুরা আমার, 7 জনে মিললে একটা গরু আনতে পারি না, আমাদেরকে যে উৎসব ভাতা দেওয়া হয়। বন্ধুরা আমার, আজকে আমি চাই সেই সরকারের মাধ্যমে আজকে নোবেল বিজয়ী ইউনূস স্যার, সারা বিশ্বে আপনার রেকর্ড আছে, সারা বিশ্ব আপনাকে চিনে, আপনি একটা কলমের কুশা দিয়ে ইতিহাস হয়ে যান, মাইকেল জ্যাকসন হয়ে যান, আপনি পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের সাথে আপনি হয়ে যান, এক কাতারের নাম নিয়ে যান, আপনি পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধান ছিল, আমেরিকার রাষ্ট্রপ্রধান, তার মতন আপনি হয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। আমাদের শিক্ষকদের শুধুমাত্র আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বুঝে আমরা 20% মাত্র দাবি করেছি, আমরা বেশি দাবি করি নাই, আমরা 45% দাবি করি নাই। সেক্ষেত্রে আমাদের 20% একটা ন্যায্য দাবি, তাও আমাদের পূরণ করা হচ্ছে না। আমাদের শিক্ষকরা রাত্রে আজকে 3-4 দিন থেকে অনশন করে আছে, এখানে শহীদ মিনারে পড়ে আছে, একজন উপদেষ্টাও আসলো না, একটু আমাদের সাথে সহমর্মিতা দেখাইলো না। তাহলে আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আমরা যে এত কষ্ট করতেছি, এরকম রোদ বৃষ্টি খেয়ে না খেয়ে আসি, আমরা শুধুমাত্র 20% বাড়ি ভাড়া চেয়েছি, এর বেশি কিছু আমরা জানি। এটা তো রাষ্ট্রের সম্পদ তো অনেকেই অপচয় করে। অনেক আমলারা কানাডায় 300 বাড়ি, আমেরিকায় 300 বাড়ি, বিদেশের ব্যাংকগুলাতে কোটি কোটি টাকা রাখে, আপনারা সেগুলো তো দেখেন না। শুধু আমরা ন্যায্য একটা দাবি চেয়েছি, দাবি করেছি, সেই দাবিটাও আপনারা রাখতেছেন না। আমাদের 5% একটা আমাদের সাথে ইনসাল্ট করা হয়েছে, উপহাস করা হয়েছে, উপহাস যে আমরা মানুষ না, আমরা ভিক্ষুক। গতকাল দেখছেন আমাদের মিছিল হয়েছে, ভিক্ষুক মিছিল, থালা নিয়ে আমরা প্রতিবাদ করছি, আমরা কালো পতাকা নিয়ে মিছিল করছি। 5% আমাদের উপহাস করা হয়েছে। কত টাকা আসে? 5% আমাদের 625 টাকা করে আসে। এটা কি উপহাস ছাড়া কিছুই না। আমাদের সাথে কেবলমাত্র উপহাস করা হয়েছে। আমরা 5% মানি না, মানব না। উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশেষ করে মাননীয় অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে আমাদের দাবি, ন্যায্য দাবি, সেটা মেনে নিন এবং আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। যদি তা না হয়, তাহলে শুধু আমরা নয়, আমাদের পরিবার, কর্মচারীদের পরিবার এবং গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রয়োজন হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা সব কিছু ব্লক করে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে। তাই আমরা সরকারকে, মাননীয় উপদেষ্টাদের আমরা উদার্ত আহ্বান জানাই, আপনারা আমাদের ন্যায্য দাবি মেনে নিন। যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে, এটা যদি দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের বছর চলতে থাকে, ততদিন পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে, এরপরে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব।